বন্ধুরা, আমরা যদি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2-এর 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে নিচের খালি ঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, তাহলে আমাদেরকে বলা হয়েছে কি যে নিচের খালি ঘর চিহ্নিত স্থানে কোন কোন সংখ্যা বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্য মানে কি? মানে 9 দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে। ঠিক আছে, 9 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না, সেটিকেই বলা হয় হচ্ছে কি 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা যদি কতে লক্ষ্য করি, কতে কিন্তু দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অঙ্ক দেওয়া রয়েছে, তাই না? যেমন 5 একটি অঙ্ক, 4 একটি অঙ্ক, এরকম অনেকগুলো অঙ্ক দেওয়া রয়েছে এবং এই অঙ্কগুলোর মাঝখানে কিন্তু আমরা একটি খালি ঘর দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কিন্তু সেটিই বলা হয়েছে যে এই খালি ঘরে কোন সংখ্যাটি বসালে আমরা এই সম্পূর্ণ সংখ্যাটিকে আমরা 9 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো, তাই না? আচ্ছা, এটিকে কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? আমরা 3 নম্বর অঙ্কগুলোকে যেভাবে করে সমাধান করেছিলাম ঠিক একই রকম নিয়মেই কিন্তু আমাদের এটিকেও সমাধান করতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু জানি যে এইখানে যে সংখ্যাগুলো রয়েছে, ঠিক আছে, এই প্রত্যেকটি অঙ্ককে, এই যে অঙ্কগুলো দেখো, এই প্রত্যেকটি অঙ্ককে যোগ করলে যে যোগফলটা আমরা পাবো সেটিকে যদি 9 দ্বারা ভাগ করা যায় তাহলে কিন্তু এই পুরো সংখ্যাটিকেই 9 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটিকে সমাধানের জন্য যে কাজটি করব, আমরা এই যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোকে আমরা যোগ করব। ঠিক আছে, এখানে প্রত্যেকটি অঙ্ককে আমরা যোগ করে ফেলবো, যোগ করে দেখব যে এই যোগফলটা 9 দ্বারা ভাগ করা যায় কিনা। ঠিক আছে, আচ্ছা যেমন দেখো আমরা যদি যোগ করি, এখানে রয়েছে 5, 5-এর সঙ্গে 4কে যোগ করলে কত হয়ে যায়? 5 এবং 4 মিলে হয়ে যায় কিন্তু 9। 9-এর সাথে যদি আমরা 7কে যোগ করি, 9 এবং 7 মিলে কিন্তু হয়ে যায় 16। 16-র সঙ্গে 2কে যোগ করলে হয়ে যায় 19। 19-এর সঙ্গে এই 3কে যোগ করলে হয়ে যায় কত? 22, তাই না? এখন এই 22কে আমরা কিন্তু যোগ করে মোট পাচ্ছি 22। এই 22কে কি আমরা 9 দ্বারা ভাগ করতে পারবো? 22কে কিন্তু 9 দ্বারা ভাগ করা যায় না, তাই না? আচ্ছা, যেহেতু 9 দ্বারা 22কে ভাগ করা যায় না, তাহলে 22-এর পরে কোন সংখ্যাকে 9 দ্বারা ভাগ করা যায় সেটি কিন্তু আমরা লক্ষ্য করব। দেখো 23কে যায়, 23কেও ভাগ করা যায় না। 24, 24কেও ভাগ করা যায় না। 25, 25কেও 9 দ্বারা ভাগ করা যায় না। 26কেও যায় না। 27কে কিন্তু 9 দ্বারা ভাগ করা যায়, তাই না? কারণ আমরা জানি হচ্ছে কি, আমরা জানি 3 নং 27, 27কে কিন্তু আমরা 9 দ্বারা ভাগ করতে পারবো, কিন্তু এখানে আমাদের কিন্তু 27 হয়নি, আমাদের হয়েছে কত? 22 হয়েছে। তাহলে 22 যেহেতু হয়েছে, এখন 27 বানাতে গেলে আর কত দরকার আমাদের? আমাদের কিন্তু দরকার হচ্ছে আর 5, তাই না? তার মানে কিন্তু আমরা বুঝতে পারি কি এই জায়গাতে যদি 5 থাকে তাহলে কিন্তু এখানে মোট মিলে 27 হয়ে যাবে। তখন কিন্তু আমরা 9 দ্বারা এটিকে ভাগ করতে পারবো, মানে এই 27 কিন্তু 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি। দেখো আমরা যখন নিজেরা এই যে মৌখিকভাবে আমরা এটিকে একটু সমাধান করলাম, আমরা কিন্তু তাতে বুঝতে পারি যে এখানে বসবে হচ্ছে 5, তাই না? তাহলে এখন আমরা এটিকে কিভাবে করে লিখে সমাধান করতে পারি? দেখো আমরা প্রথমে এই যে সংখ্যাগুলো রয়েছে বা যে অঙ্কগুলো রয়েছে এইগুলোর যোগফলটাকে আমরা প্রথমে নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা দেখো 4-এর ক দিয়ে লিখতে পারি হচ্ছে, বন্ধুরা আমরা 4-এর কতে কি লিখলাম? আমরা শুরুতে লিখলাম হচ্ছে যে সংখ্যাটা আমাদের দেওয়া রয়েছে, আমরা কিন্তু সেই একই রকমভাবে লিখে দিলাম। এরপরে লিখলাম হচ্ছে 5 খালি ঘর 4 7 2 3 এ ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল আমরা কি করলাম, এখানে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ককে যোগ করেছি। আচ্ছা, আমি কিন্তু তোমাদেরকে একটু আগে ভুল বলেছি, এই অঙ্কগুলোকে যোগ করলে কিন্তু আমাদের যোগফল হয় 21, তাই না? আমি তোমাদেরকে 22 বলেছি, 22 হবে না, আমাদের কিন্তু 21 হয়। দেখো 5 এবং 4কে যোগ করলে হয় 9, 9-এর সাথে এই 7কে যদি যোগ করি তাহলে হয় 16, 16 এবং 2 মিলে হয়ে যায় 18, 18 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 21, তাই না? তাহলে আমরা এখানে যোগফল লিখে দিলাম 21, 21 যা 9 দ্বারা বিভাজ্য নয়। এই 21 কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এবার কি করতে পারি? আমরা লিখলাম হচ্ছে 21 অপেক্ষা বড় এবং 9 দ্বারা বিভাজ্য সবচেয়ে কাছের সংখ্যাটি হলো 27, তাই না? তাহলে এই যে সবচেয়ে কাছের সংখ্যাটি, আমরা এই কথাটিকে কেন ব্যবহার করলাম? কারণ হচ্ছে এই 27-এর চাইতে আরও যে বড় বড় সংখ্যা রয়েছে সেগুলোকেও, এমন কিন্তু আরও বড় বড় অনেক সংখ্যা রয়েছে যেগুলোকে 9 দ্বারা কিন্তু ভাগ করা যাবে, তাই না? কিন্তু আমরা কিন্তু সেই সংখ্যাগুলোকে লিখবো না, আমরা দেখবো যে 21-এর চাইতে সবচেয়ে কাছের কোন সংখ্যাটি রয়েছে যেটিকে 9 দ্বারা আমরা ভাগ করতে পারি, সেটা হচ্ছে কত? 27। এই জন্য কিন্তু আমরা এই শব্দটিকে ব্যবহার করেছি। ঠিক আছে, যে 21 অপেক্ষা বড় এবং 9 দ্বারা বিভাজ্য সবচেয়ে কাছের সংখ্যাটি হলো 27। ঠিক আছে, এখন যেহেতু 27কে আমরা 9 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে এখানে আমাদের হচ্ছে কত? আমাদের কিন্তু যোগ করে হচ্ছে 21। এবার আমরা আর কত দরকার? 27 হতে আমাদের 21-এর পরে আর কত দরকার সেটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা 27 থেকে 21কে বিয়োগ করলে কিন্তু পেয়ে যাব যে আর কত আমাদের দরকার, তাই না? তাহলে আমরা লিখলাম হচ্ছে অতএব 27 বিয়োগ 21। এই 27 থেকে আমরা 21কে বিয়োগ করে দিলাম, তাহলে আমরা বিয়োগফল পাচ্ছি হচ্ছে কত? 6। তার মানে আমরা কিন্তু বুঝতে পারি যে এই যে খালি ঘর, এই খালি ঘরে বসবে হচ্ছে
হচ্ছে 6। যখন আমরা এখানে 6 বসাবো তখন এই প্রত্যেকটি অঙ্ককে যোগ করলে কিন্তু হয়ে যাবে 27, তাই না? তখন কিন্তু আমরা এই পুরো সংখ্যাটিকে কিন্তু আমরা 9 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে আমরা কিন্তু এখানে লিখে দিলাম 6। সুতরাং খালি ঘর স্থানে 6 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এখানে সমাধান করা হয়ে গেল। আমরা কিন্তু এতটুকু লিখলেই এই অঙ্কটিকে সমাধান করা হয়ে গেছে। আচ্ছা, এরপরে একই রকমভাবে যদি আমরা খ যে অঙ্কটি রয়েছে এটিকেও যদি সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি 4-এর খতে আমাদের দেওয়া রয়েছে 8 1 2 খালি ঘর 7 4। তাহলে আমরা লিখলাম এই সংখ্যাটি এতএ ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল। আমরা কি করলাম, এই যে অঙ্কগুলো আমাদের দেওয়া রয়েছে দেখো এই প্রত্যেকটিকে আমরা যোগ করলাম। দেখো 8 যোগ 1 যোগ 2 যোগ 7 যোগ 4। তাহলে আমাদের যোগ করলে হয়ে গেল কত, 22। দেখো 8 এবং 1কে যোগ করলে হয় 9, 9-এর সাথে 2কে যোগ করলে হয় 11, 11-এর সঙ্গে এই 7কে যোগ করলে কিন্তু হয়ে যায় 18, 18-এর সঙ্গে 4কে যোগ করলে কিন্তু হয়ে যায় 22। তাহলে আমরা পাচ্ছি মোট 22। তাহলে এই 22 কি 9 দ্বারা বিভাজ্য? না বন্ধুরা, 22কে কিন্তু 9 দ্বারা ভাগ করা যায় না, যার কারণে আমরা লিখলাম যা 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এবার আমরা ঠিক আবার সেই আগের অঙ্কের মতো আমরা দেখব যে 22 যেহেতু 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 22-এর পরে কোন সংখ্যাটা রয়েছে যেটিকে আমরা 9 দ্বারা ভাগ করতে পারি। 23-কে পারি না, 24-কে ভাগ করতে পারি না, 25-কে পারি না, 26-কে ভাগ করতে পারি না, সেই 27-কে কিন্তু আবার আমরা ভাগ করতে পারি 9 দ্বারা, তাই না? তাহলে 22-এর পরের সংখ্যাটি হচ্ছে কত, 27, যেটিকে আমরা 9 দ্বারা ভাগ করতে পারি। আচ্ছা, যার কারণে আমরা এবারে কি লিখলাম, 22 অপেক্ষা বড় এবং 9 দ্বারা বিভাজ্য সবচেয়ে কাছের সংখ্যাটি হলো 27। ঠিক আগের মতোই কিন্তু আমরা লিখলাম। এখন এই খালি ঘরে কত বসবে সেটি আমরা কিভাবে করে বের করব? যেহেতু আমাদের এখানে 27 বানানোর দরকার টোটাল, তাই না? মানে সব মিলে কিন্তু 27 বানানোর দরকার, কিন্তু এখানে রয়েছে 22। তাহলে 22-এর পরে 27 হতে আর কত দরকার, আমরা এটিকে কিভাবে বের করব? 27 থেকে আমরা 22-কে বিয়োগ করলে কিন্তু সেটি পেয়ে যাব, তাই না? আমরা লিখলাম অতএব 27 বিয়োগ 22। এখন 27 থেকে যখন 22-কে বিয়োগ করলাম আমরা পাচ্ছি হচ্ছে 5, তাই না? তার মানে এই 5 হচ্ছে কি আমাদের উত্তর। আমরা বুঝতে পারি যে এই খালি ঘরে কিন্তু 5 বসালে এই জায়গাতে মোট হয়ে যাবে 27। তখন কিন্তু আমরা 9 দ্বারা ভাগ করতে পারবো, তাই না? অর্থাৎ এই পুরো সংখ্যাটিকেও কিন্তু তখন আমরা 9 দ্বারা ভাগ করতে পারবো। আচ্ছা, যার কারণে আমরা লিখলাম সুতরাং খালি ঘর স্থানে 5 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা গ নাম্বার অঙ্কটিকেও একই রকমভাবে সমাধান করি, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 4-এর গতে বলা হয়েছে খালি ঘর 4 1 5 7 8। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি করব, শুরুতেই কিন্তু যোগ করব। আমরা লিখব যে এই সংখ্যাটি ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল। আমরা যদি প্রত্যেকটিকে যোগ করি, দেখো 4 যোগ 1 যোগ 5 যোগ 7 যোগ 8। প্রত্যেকটিকে যোগ করলে কত হয়, 4 এবং 1 মিলে হয় হচ্ছে 5, 5-এর সঙ্গে আরও 5কে যোগ করলে হয় 10, 10-এর সঙ্গে 7কে যোগ করলে হয় 17, 17-এর সঙ্গে যদি আমরা এই 8কে যোগ করি তাহলে কত হয়, 17 এবং 8 মিলে কিন্তু হয়ে যায় 25, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিলাম 25। তাহলে 25 কি 9 দ্বারা বিভাজ্য? 25-কে কিন্তু 9 দ্বারা ভাগ করা যায় না, তাই না? যার কারণে আমরা লিখলাম যে 25 যা 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 25-এর পরে কোন সংখ্যাটি রয়েছে যেটিকে আমরা 9 দ্বারা ভাগ করতে পারি? দেখো 25-এর পরে রয়েছে 26, 26-কে 9 দ্বারা ভাগ করা যায় না। এরপরে রয়েছে 27, 27-কে কিন্তু 9 দ্বারা ভাগ করা যায়, তাই না? তাহলে 25-এর পরবর্তী সবচেয়ে কাছের সংখ্যাটি হচ্ছে 27, যাকে আমরা 9 দ্বারা ভাগ করতে পারি, তাই না? তাহলে আমরা লিখলাম সুতরাং 25 অপেক্ষা বড় এবং 9 দ্বারা বিভাজ্য সবচেয়ে কাছের সংখ্যাটি হলো 27। আচ্ছা, এখন এখানে যেহেতু আমাদের রয়েছে 25, আমাদের বানাতে হবে কত, এখানে মোট যদি 27 হয় তাহলে কিন্তু এই সংখ্যাটিকে আমরা 9 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে এখানে যেহেতু 25 রয়েছে, আমাদের 27 বানাতে আর কত দরকার, আমরা কিভাবে করে বের করতে পারি? এই 27 থেকে 25-কে বিয়োগ করলেই কিন্তু সেটিকে পেয়ে যাব, তাই না? তাহলে আমরা লিখলাম অতএব 27 বিয়োগ 25, 27 থেকে 25-কে বিয়োগ করলাম, আমাদের এখানে বিয়োগফল বের হলো 2। তার মানে আমরা বুঝতে পারি এই খালি ঘরে কিন্তু আমাদের 2 দরকার। যদি এখানে 2 হয় তাহলে কিন্তু এখানে মোট হয়ে যাবে 27, তখন আমরা 9 দ্বারা পুরো সংখ্যাটিকে কিন্তু ভাগ করতে পারবো, তাই না? তাহলে আমরা লিখলাম সুতরাং খালি ঘরের স্থানে 2 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। খুবই সহজ, কিন্তু তোমরা একটি বুঝতে পারলে কিন্তু বাকিগুলো এমনিতেই তোমরা করতে পারবে, তাই না? তাহলে এখানে সর্বশেষ যে অঙ্কটি রয়েছে, অর্থাৎ ঘরতে যে অঙ্কটি রয়েছে, হ্যাঁ, এটিকে যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখো এটিকেও যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 4-এর ঘতে বলা হয়েছে 5 7 4 2 এবং এখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছি। আমরা লিখলাম এই সংখ্যাটি ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল। এখন আমরা এই প্রত্যেকটিকে যোগ করলাম, দেখো 5 যোগ 7 যোগ 4 যোগ 2, আমরা যোগ করলে কত পাচ্ছি, 5 এবং 7-কে যোগ করলে হয় হচ্ছে গিয়ে 12, 12-র সাথে 4-কে যোগ করলে হয়ে যায় হচ্ছে 16, 16-র সঙ্গে 2-কে যোগ করলে হয়ে যায় 18, আমরা পাচ্ছি এখানে 18। এখন দেখো তো 18-কে আমরা কি 9 দ্বারা ভাগ করতে পারি কিনা? হ্যাঁ, 18 কিন্তু 9 দ্বারা ভাগ
বিভাজ্য, মানে 18কে 9 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, কারণ আমরা জানি 9 দুগুণ 18, তাই না? আচ্ছা, যেহেতু 18কে ভাগ করা যায়, তাহলে আমরা এখানে কত লিখতে পারি? আমরা কিন্তু এখানে শূন্য যদি লিখে দিই, তাহলে কিন্তু এখানে এই সংখ্যাগুলোর সঙ্গে যদি শূন্যকে যোগ করি, তাহলে কিন্তু সেই 18ই থেকে যাবে, 18ই কিন্তু হয়ে যাবে এখানে, তাই না? তাহলে কিন্তু আমাদের এই পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয়ে যায়, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি 0। আবার তোমরা যদি ইচ্ছা করে, তাহলে কিন্তু তোমরা এই 18-র পরবর্তী কোন সংখ্যাকে তোমরা 9 দ্বারা ভাগ করতে পারো সেটিকেও কিন্তু বের করতে পারো ঠিক আগের নিয়মে, অর্থাৎ আমরা 4-এর ক খ গতে যেভাবে করে এই সংখ্যাটির পরের সংখ্যাটি যেভাবে করে আমরা নির্ণয় করেছি, হ্যাঁ, সেইভাবে করেও কিন্তু তোমরা চাইলে সমাধান করতে পারো। কিন্তু আমরা যদি একদম শর্টকাট অর্থাৎ একদম সহজ নিয়মে যদি সমাধান করতে চাই, যেহেতু 18 এখানে মিলে গেল, অর্থাৎ 18কে 9 দ্বারা ভাগ করা যায়, তার মানে আমরা কিন্তু এখানে একটু শূন্য লিখে দিলেই হয়ে যায়, আর কিন্তু আমাদের এটিকে বাড়ানোর কোনো দরকার নেই, তাই না? তাহলে আমরা এইভাবে করে লিখতে পারি যে এইগুলোকে যোগ করলে আমরা পাই হচ্ছে 18, যা 9 দ্বারা বিভাজ্য। সুতরাং খালি ঘরের স্থানে শূন্য বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কিন্তু আমাদের এটিকে খুবই সহজে সমাধান করা হয়ে যায়, তাই না? তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।